ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আছে বিস্তারিত খবরের দিকে। প্রবল বৃষ্টির জেরে জলস্তর বাড়ায় জল ছেড়েছিল ডিভিসি। এবার ডিভিসির ছাড়া জলে মূল জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল হাওড়ার দ্বীপাঞ্চল। এর ফলে বিপাকে ঘোড়াবেড়িয়া, চিতনান এবং ভাটোরা এই দুই গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। প্রসঙ্গত, বুধবার ডিভিসিতে জল ছেড়েছিল, তার ফলে মন্দেশ্বরী নদীর বুকে তিনটি শক্তপোক্ত বাঁশের সেতু ভেঙে পড়ে। সরাসরি হাওড়ার পরিস্থিতি জেনে নেব আমাদের প্রতিনিধি মনোজের থেকে। হাওড়ার দ্বীপাঞ্চল বলে পরিচিত ঘোড়াবেড়িয়া, চিতনান এবং ভাটোরা এই দুটো গ্রাম পঞ্চায়েত কার্যত জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা গেছে, ডিভিসির ছাড়া জলে মুন্ডেশ্বরীর বুকের উপর হায়াতপুরের বাঁশের সেতু, গায়নপাড়ার বাঁশের সেতু এবং কুলিয়ার বাঁশের সেতু, এই তিনটি সেতু শক্তপোক্ত থাকার পরেও তীব্র জলস্রোতে তা ভেঙে গেছে। ফলে জনজীবন এখন বিপর্যস্ত। তো পরশুদিন ডিভিসি জল ছাড়ার ফলে নদীর জলস্তর, মুন্ডেশ্বরী জলস্তর বেড়ে গেছে এবং স্রোতও বেড়ে গেছে। এর ফলে খানাকুলের অন্তর্গত হায়াতপুরে প্রথম সেতু, বাঁশের সেতু ছিল, সেই সেতুটি ভেঙে যায়। সেই সেতু ভেঙে গিয়ে এই গায়নপাড়ার সেতুতে পড়ে। ইহা ভোর 5টার সময় ভেঙে যায়। এটা আজকেই ভেঙেছে? এটা আজকেই ভেঙেছে। এছাড়া আর কোনো সেতু? হ্যাঁ, এরপর কুলিয়া সেতু ভেঙে গেছে 7টার সময়। প্রত্যেক বছর এই সেতু আমাদের ভেঙে যায়। বহু পয়সা খরচা করে, প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচা করে এই সেতু কিন্তু করা হয়। তারপর প্রত্যেক বছর এটা ভেঙে যায়। আমি তাই সরকার দৃষ্টি আকর্ষণ করছি, যদি কোনো পার্মানেন্ট যাতায়াতের ব্যবস্থা করা হয় তাহলে এলাকাবাসী খুব উপকৃত হবে। অসুবিধা তো হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে, বাচ্চাদের অসুবিধা হচ্ছে স্কুলে যাতায়াত করতে। এটা কিভাবে ভাঙলো? বন্যা ডিভিসি জল ছাড়ার কারণে ভেঙে গেছে। এটা প্রতি বছরই এরকম? প্রতি বছরই এরকম সমস্যা হয়ে পড়তে হয় আপনাদের? প্রতি বছরে 2-3 করে ভেঙে যায়, পড়লেও ভেঙে যায়, 2-3 করে ভেঙে যায়। এই রাতের তো অসুবিধা খুব করতে হয়। হ্যাঁ, রাতে বিপদ তো হয়। ওই বললে একটু পার করে দেয়, খেয়া নৌকা বললে পার করে দেয়, কোনো কোনো সময় থাকে না, প্রচন্ড অসুবিধা হয়। গ্রামের মানুষ যাতায়াত করছে নৌকায় করে,
যেটা জীবনের ঝুঁকি নিয়ে। এখন দেখার কবে এই দুই গ্রাম পঞ্চায়েতের মানুষের অন্যতম যে বিষয় সেটা হচ্ছে কুলিয়া সেতু কবে শেষ হয়। প্রসঙ্গত কুলিয়া সেতু দীর্ঘদিন ধরে শুরু হয়েও আটকে আছে, আর এই কুলিয়া সেতু শেষ হলে এই দুই গ্রাম পঞ্চায়েত, বিশেষ করে ভাটোরা গ্রাম পঞ্চায়েত এবং ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েতে কয়েক হাজার মানুষের যাতায়াতের অত্যন্ত সুবিধা হবে এবং মূল জনজীবন থেকে মানুষকে আরো কাছে আনা যাবে। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা। জানা গিয়েছে হায়াতপুরের ঘাট, ভাটোরার গাইনপাড়ার ঘাট এবং কুলিয়া ঘাটের এলাকায় বাঁশের সেতু জলের তোড়ে ভেসে গিয়েছে। ফলে দ্বীপ এলাকার কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করছে। স্থলপথে যাতায়াত বন্ধ। উল্লেখ্য, শক্তপোক্ত বাঁশের সেতুগুলি ছিল পায়ে হাঁটা পথের একমাত্র মাধ্যম। তবে কুলিয়া সেতুর নির্মাণ কাজ শেষ হলে এই সমস্যার অনেকটাই মিটবে বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা। হাওড়া থেকে মনোজ চক্রবর্তীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।